শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিলেন এবং বিশেষ করে খালেদা জিয়া ছিলেন, তার আগে এরশাদ ছিলেন, তার আগে জিয়াউর রহমান ছিলেন, এরা গায়ের জোরে ক্ষমতা দখল করে এসে তারা দেশের কোনো একটা ক্ষেত্রে উন্নতি করার কাজ। বিয়ানীবাজারে উন্নত জাতের আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার কাজী শারমিন নওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল ও নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা ও হোসেন মুরাদ চৌধুরী, পৌরসভার সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন সহ আরও অনেকে। দেশের কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত 16 বছর থেকে কৃষকদের চাষাবাদে আগ্রহী করতে সরকার বিনামূল্যে কৃষি উপকরণ, সার, বীজ ও প্রণোদনা দিয়ে আসছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিলেন এবং বিশেষ করে খালেদা জিয়া ছিলেন, তার আগে এরশাদ ছিলেন, তার আগে জিয়াউর রহমান ছিলেন, এরা গায়ের জোরে ক্ষমতা দখল করে এসে তারা দেশের কোনো একটা ক্ষেত্রে উন্নতি করার কাজ করে নাই, তারা দেশকে আবার পিছন দিকে নিয়ে গেছে। কিন্তু সেই সময় আমাদের দেশে খাদ্যের অভাবে আমাদের মানুষ না খেয়ে মারা গেছে। আমাদের মানুষ বন্যা হলে, দুর্ভিক্ষ হলে বা খাদ্যের অভাব দেখা দিলে বিরাট সংকট ছিল। অভাব তো লেগেই আছে। প্রায় অর্ধেক মানুষ, শতকরা 45 জন মানুষ তারা পেট করে সবদিন ভাত খেতে পারত না। এই ছিল আমাদের বাস্তব অবস্থা। সুতরাং শেখ হাসিনা নেতৃত্ব নিয়ে বললেন যে আমাদের এই পার্টি আওয়ামী লীগ এবং তার পিতার নেতৃত্বে শেখ হাসিনার পিতা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। কি লক্ষ্য ছিল আমাদের? লক্ষ্য ছিল যে আমাদের দেশ আমরা চরম দরিদ্র ফকিরের বিকুবের দেশ থাকবো না। আমাদের দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যাব এবং মানুষ যেন হাত খেয়ে পরে থাকতে পারে এবং তার প্রয়োজনীয় জরুরি জিনিসটা চিকিৎসা, ঘর বাড়ি, তার শিক্ষা, অন্যান্য জিনিস সেগুলো যেন পাইতে পারে, সেই দিকে আমাদের যেতে হবে। এবং সেই লক্ষ্য নিয়ে তিনি খাইতে বেশি করে জোর দিলেন এবং প্রথমেই যাতে আমাদের সব কৃষক বাবা, চাচা, ভাই যারা আছেন তারা যাতে উপযুক্ত ভালো মানের মানসম্মত বীজ পেতে পারে, তারা যাতে প্রয়োজনীয় সার পেতে পারে। নানা জায়গায় পানির সমস্যা আছে, সেগুলো দূর করবার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা এখনো একটা জটিল সমস্যা আমাদের সামনে। এইবার এই ব্যবস্থা নেওয়ার ফলে আপনারাই যারা আমাদের বাবা, চাচা, ভাই কৃষি কাজ করেন, তাদের এই উদ্যোগ চেষ্টা নেওয়ার ফলে আমাদের কৃষি ক্ষেত্রে বিরাট বৈপ্লবিক পরিবর্তন ঘটে যায় এবং সেই পরিবর্তন প্রতি বছরই হচ্ছে এবং হওয়ার ফলে এখন প্রায় 4.5 মেট্রিক টন, 4.5 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়। আমাদের কাছে এখন আর না খাওয়া মানুষ নাই এবং আমরা এখন যে খাদ্য উৎপাদন করি, যদি বিপদে পড়ে কেউ আমাদের সাহায্য মতো আমরা সাহায্য করতে পারবো। আমরা অনেক দেশকে সাহায্য করছি। শ্রীলঙ্কায় কি দুঃসহ অবস্থা গেছে, আমরা খাদ্য সাহায্য দিচ্ছি। অনুষ্ঠানের দায়িত্বশীলরা জানান, সরকারের কৃষি বান্ধব পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হওয়ায় এর সুফল পাচ্ছেন এদেশের মানুষ। সৈয়দা আখি হক, এবিটিভি।